আল্লাহ তাআলা তাম বিশ্ব পরিচালনা করছেন। তিনিও পৃথিবীর সকল চিত্র নানানভাবে কি করছেন? রেকর্ড করছেন। নানানভাবে রেকর্ড করছেন। ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করছেন, জমিন রেকর্ড করছেন, এবং অপরাধগুলো যে আমাদের ঘটে থাকে, অপরাধগুলো কোনো না কোনোভাবে আমাদের হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, শরীরের কোনো না কোনো অঙ্গের মাধ্যমে অপরাধগুলো ঘটে থাকে। অপরাধ রেকর্ডের আরেকটা দিক হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোই এগুলো সবগুলো কি করছে? রেকর্ড করছে। অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করছে? রেকর্ড করছে। ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, আজকের এই দিনে অর্থাৎ কিয়ামতের দিনে আমি তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন তাদের হাত আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষ্য দিবে, কোথায় গিয়েছে, কি করেছে, সবকিছু সাক্ষ্য দিবে। ৪১ নম্বর সূরা আন-নাসর ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের হাত পা যখন মানুষের সাথে কথা বলবে তখন মানুষেরা নিজেদের আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। وقال تعالى في آية أخرى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিন, ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্য যে মহান মালিক অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকে পবিত্র জুমআর দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আউলিয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন
ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত এবং 80 নম্বর সূরা আবাসা 34 থেকে নিয়ে 37 নম্বর আয়াত, এই আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করে তেলাওয়াত করে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবহিত হাদিস থেকে জামিউ তিরমিজিতে বর্ণিত একটি হাদিসও আমরা শুনলাম। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে পরকালীন জবাবদিহিতা, মৃত্যুর পরে আমাদের দুনিয়ার জীবনের জবাবদিহিতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এমনটা ধারণা করে নিয়েছ, এমনটা ভাবছ, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক, কোন ধরনের উদ্দেশ্যবিহীন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনটা কি তোমরা ভেবে নিয়েছ, এমনটা তোমরা চিন্তা করছ? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এমনটা মনে করে নিয়েছ তোমাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে তোমরা কি এমনটা ভাবছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ভাবছ তোমরা একদিন আমার কাছে ফেরত আসতে হবে না? এটা তো আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা তার উত্তরও দিয়েছেন। সেই বিষয়টা আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে এটা আমরা জানি এবং আমরা বিশ্বাসও করি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমার দিকে তাদেরকে ফেরত আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর তাদের হিসাব নিকাশ আমার কাছে দিতে হবে। হিসাব নিকাশ দিতে হবে। হিসাব নিকাশটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বান্দার সব কিছু রেকর্ড করছেন, সবকিছু রেকর্ড করছেন। রেকর্ড করছেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, একটা মাধ্যমে নয়, বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা রেকর্ড করছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন 50 নম্বর সূরা কাফ আয়াত নাম্বার 18, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে সেই কথাই রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ। যেই কথা উচ্চারণ করে
সেটা যাই হোক। আবার রেকর্ড করা হচ্ছে দুই কাঁধের ফেরেশতা, দুই কাঁধের ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 82 নম্বর সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন সম্মানিত লেখকবৃন্দ রেকর্ড করছেন এবং তারা জানে তোমরা যা কিছু করছো। তাহলে ফেরেশতাগণ লিখছেন, আল্লাহ বান্দা যে কথাগুলো উচ্চারণ করে সেই কথাগুলো আলাদা রেকর্ড হয়। রেকর্ড করছেন যেই জমিন, যেই ভূখণ্ডে, যেই স্থানে যেই ঘটনাগুলো ঘটে থাকে স্থানগুলোও সেই ঘটনাগুলোকে রেকর্ড করছে। আল্লাহ তাআলা 99 নম্বর সূরা জিলজালের মধ্যে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের দিন জমিন তার ভিতরের সব জিনিস প্রকাশ করে দিবে, সব বের করে দিবে। ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা, মানুষেরা সেই পরিস্থিতি দেখে বলবে এই জমিনের এমন কি হলো, জমিন কেন এমন করছে। আল্লাহ তাআলা নিজে আবার উত্তর দিচ্ছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনটা এমনটা করবেই কারণ জমিনকে আল্লাহ তাআলা এমন নির্দেশই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জমিন যদি রেকর্ড না করে জমিন বের করবে কিভাবে? তার মানে জমিন কি করছে? রেকর্ড করছে। এজন্য কোন এলাকায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, কোনো হত্যাকাণ্ড ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ধরনের অপরাধ জাতীয় ঘটনা ঘটে, তখন পুলিশের লোকজন কি করে? এক নম্বরে গিয়েই জায়গাটাকে একটা ঘেরাও দিয়ে দেয় না? সেখানে সর্বসাধারণের প্রবেশটা নিষিদ্ধ করা হয়। কেন? কারণ এই যে এরিয়া নির্ধারণ করা হয়, এই এরিয়ার মধ্যে অপরাধের কোনো না কোনো আলামত পাওয়া যায়, কোনো না কোনো আলামত পাওয়া যায়। এবং অস্ত্র উদ্ধার করে যে পুলিশ, অস্ত্র উদ্ধার করে এটা রুমাল দিয়ে উদ্ধার করে, অথবা এরকম কোনো দাতব এমন কিছু দিয়ে এটাকে ধরে যাতে ওই অস্ত্রের মধ্যে হাতের ছাপ না পড়ে, ফিঙ্গারপ্রিন্ট না পড়ে। এবং স্ক্যান করলে ওই অস্ত্র থেকেই হাতের ছাপ কি করা যায়? বের করা যায়। যায় না? যায়। তো পৃথিবীর মানুষ যদি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এরকম নানামুখী বৈচিত্র্যতায় অপরাধের ধরন যদি রেকর্ড করে, আল্লাহ তাআলা তাম বিশ্ব পরিচালনা করছেন, তিনিও পৃথিবীর সকল চিত্র নানানভাবে কি করছেন? রেকর্ড করছেন। নানানভাবে রেকর্ড করছেন। ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করছেন, জমিন রেকর্ড করছেন। এবং অপরাধগুলো যে আমাদের ঘটে থাকে, অপরাধগুলো কোনো না কোনোভাবে আমাদের হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, শরীরের কোনো না কোনো অঙ্গের মাধ্যমে অপরাধগুলো ঘটে থাকে। অপরাধ রেকর্ডের আরেকটা দিক হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোই এগুলো সবগুলো কি করছে? রেকর্ড করছে। অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করছে? রেকর্ড করছে। 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনে, অর্থাৎ কিয়ামতের দিনে, আমি তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব।
তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন তাদের হাত আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষ্য দিবে, কোথায় গিয়েছে, কি করেছে, সবকিছু সাক্ষ্য দিবে। 41 নম্বর সূরা আন-নাস 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের হাত পা যখন মানুষের সাথে কথা বলবে তখন মানুষেরা নিজেদের হাত পাকে তিরস্কার করবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হাতকে বকা দিবে, পাকে বকা দিবে, চোখকে বকা দিবে, চামড়াকে বকা দিবে। ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াকে বলতে থাকবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? জমিনে তো তুমি হাতকে কখনো কথা বলতে দেখিনি, তুমি পা জমিনে তো, পৃথিবীতে তো তোমাকে কখনো কথা বলতে দেখিনি, এখন তুমি কিভাবে কথা বলছো, কেন বলছো? তখন ওই হাত পা, আমাদের হাত পা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ অন্য সকল কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ আজকে এই হাত এবং পাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তাহলে নানাভাবে কি করছে? রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলছে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অর্থক সৃষ্টি করেছি? একদিন কি আমার কাছে ফেরত আসতে হবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করেছে। সব রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রতিটা বান্দার হাতে একটা করে আমলনামা, রেজাল্ট শিট প্রতিটা মানুষের হাতে তুলে দেওয়া হবে। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই রেজাল্ট শিট হাতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, read your book, you capable enough to take your account. পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওটা কোথাও যাওয়ার দরকার নেই, মানে নিজের চিত্রটা নিজে দেখতে পাবে যে হ্যাঁ আমি এমন এমন করেছিলাম, লুকানোর কোনো সুযোগ নাই। আমলনামা কোনো মানুষের ডান হাতে পাবে, কোনো মানুষের বাম হাতে পাবে। যারা ভালো তারা আমলনামা ডান হাতে পাবে, আর যারা মন্দ তারা আমলনামা বাম হাতে পাবে। অপরাধীরা যখন তাদের আমলনামাটা বাম হাতে পাবে, 18 নম্বর সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অপরাধীরা তখন বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কোন কিতাব, এই কোন ডকুমেন্ট আমার হাতে তুলে দেয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একেবারে ছোট জিনিস একেবারে বড় জিনিস কোনো কিছুই দেখি বাদ যায়নি, সবই কি হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। এই যে আমরা কথাগুলো শুনলাম সুনির্ধারিত আয়াত সহকারে, আয়াত আমাদের জানা না থাকলেও এই আখিরাতের এই চিত্র ঘটবে এটা আমরা জানি, জানি না? শুনছি না? আমরা শুনছি, ঈমান আছে আমাদের এগুলোর ব্যাপারে। আল্লাহ তাআলা আখিরাতে এমনটাই ঘটবে। আল্লাহ তাআলা কি বলছেন? 80 নম্বর সূরা আবাসা আয়াত নম্বর 34 থেকে 37। এই আয়াতটা আপনারা জানেন, অর্থ জানেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন মানুষেরা মা থেকে পালিয়ে যাবে, বাবা থেকে পালিয়ে যাবে, স্ত্রী থেকে পালিয়ে যাবে, সন্তান থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সেই দিন প্রতিটা মানুষ নিজের চিন্তায় নিজে ব্যস্ত হয়ে পড়বে। কোরআনের আয়াত, কিসের আয়াত?
কোরআনের আয়াত। আখিরাতে মা থেকে সন্তান, বাবা থেকে সন্তান, ভাই থেকে ভাই, স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী, সব কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ কারো চিন্তা করবে না, অস্বীকার করবে। তো বাস্তবতা হলো, আপনারা দেখেছেন পত্র পত্রিকাতে একজন কোন বিভাগের কর্মকর্তা, রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা, তার একটা ছেলে একটা খাসি কোরবানি করার জন্য 15 লক্ষ টাকা একটা খাসি মানে কিনতে গিয়েছিল। এটা পরে নাকি কিনে নাই, 1 লক্ষ টাকা বায়না দিয়ে আসছিল। তার বয়স হবে 20-21 বছর। কত বছর? 20-21 বছরের একটা ছেলে কোরবানির জন্য একটা খাসি কিনতেছে কত লক্ষ টাকা দিয়ে? 15 লক্ষ টাকা দিয়ে, এবং সেটা ফেসবুকে দিছে। কোরবানির জন্য পশু কিনতে গিয়ে এখন নিজের ইজ্জত কোরবানি হয়ে গেছে। ইজ্জত কোরবানি হলো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হলো। 21 বছরের ছেলে 15 লক্ষ টাকা দামের খাসি কিনবে, এত টাকা সে পাবে কোথায়? পরে খোঁজাখুঁজি করে দেখা গেল তার বাবা রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা। আশ্চর্যের ব্যাপার হলো, সেই বাবা ইতিমধ্যেই মিডিয়ার মধ্যে অস্বীকার করেছেন, বলছেন সে আমার ছেলে না, সে আমার ছেলে না। মিডিয়া আবার নানানভাবে তার আইডি কার্ড, ফেসবুকের পুরাতন স্ট্যাটাস, আত্মীয়তার সূত্র ধরে নানানভাবে বের করার চেষ্টা করছে আসলে এই ছেলেটা আমার ছেলে। তাহলে পৃথিবীতে মাত্র এই সামান্য একটু যজ্ঞি ঝামেলা শুরু হলে যে মানুষ সন্তানকে কি করতেছে? অস্বীকার করতেছে। যদি পৃথিবীতেই যদি অবস্থা হয়, আখিরাতের অবস্থাটা কত মারাত্মক হবে, আরো ভয়াবহ। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে মানুষেরা মা থেকে পালিয়ে যাবে, বাবা থেকে পালিয়ে যাবে, আল্লাহ তাআলার কথা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব। আমরা তো দেখি নাই, আখিরাত তো দেখি নাই, তবে পৃথিবী মাঝে মধ্যে এটা প্রমাণ করে অবশ্যই এটা সম্ভব, অবশ্যই এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 75 নম্বর সূরা কিয়ামার মধ্যে বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সেই দিন মানুষের পায়ের গোছাগুলো একটা গোছার সাথে আরেকটা গোছা মিলে যাবে। প্রচন্ড শীতে যখন মানুষের হাত পা কাঁপতে থাকে, হাঁটুর সাথে হাঁটু লাগতে থাকে, মানুষ যখন ভয় থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে মানুষের এরকম একটা পায়ের গোছা আরেকটা পায়ের গোছার সাথে এরকম ধাক্কা লাগতে থাকবে ভয়, আতঙ্কে। আতঙ্কের মধ্যে মানুষেরা বলতে থাকবে, ইয়াকুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষ একজন আরেকজনকে বলতে থাকবে যে আজকে পালাবো কোথায়, আজকে পালাবো কোথায়। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নাই, আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমরা বলছিলাম আখিরাতের জবাবদিহিতা, আখিরাতের জবাবদিহিতা। আখিরাতের জবাবদিহিতা ছাড়া মানুষ ভালো হওয়া সম্ভব না, ভালো হওয়া সম্ভব না। আইন আদালতকে নানাভাবে ফাঁকি দেওয়া যায়, আইন আদালতকে নানাভাবে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়া সম্ভব না, আখিরাতকে ফাঁকি দেওয়া সম্ভব না, মোটেই না। ধরেন আপনার একটা কাজের জন্য অথবা আপনার একটা অপরাধের জন্য জরিমানা হওয়ার মতো এমন অবস্থা, আপনি 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। কত লাখ টাকা? 5 লাখ টাকা জরিমানা দিতে হবে।
এখন যেই কর্মকর্তা জরিমানাটা আপনার নামে ইস্যু করবে, আপনাকে জরিমানা সাব্যস্ত করবে যিনি, আপনি তাকে 50,000 টাকা দিয়ে দিলেন। কত টাকা দিয়ে দিলেন? 50,000 টাকা দিয়ে দিলেন। তিনি আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবেন যে ওনার কোনো সমস্যা নাই। তাহলে 5 লক্ষ টাকার অপরাধ করে 50,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স পাওয়া গেল। দুনিয়াতে এটা করা সম্ভব, দুনিয়াতে সম্ভব এটা, কিন্তু আখিরাতে এটা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা যেখানেই মানুষের অপরাধের কথা বলেছেন, আল্লাহ তাআলা এই অপরাধের কথার পরিণতির সাথে একটা কথা যোগ করেছেন, বাল কাযযাবু বিস-সাআহ। আল্লাহ তাআলা বলছেন আসল সমস্যা হলো তারা পরকাল অস্বীকার করে। অর্থাৎ পরকালের জবাবদিহিতা যদি তাদের ভিতরে থাকে, ওই ভয় যদি তাদের ভিতরে থাকে, তাহলে তারা সেই অপরাধটা করার কথা না। এই যে একজন রাজস্ব কর্মকর্তা ওনার ছেলে নিয়ে যে কথাবার্তা, এরপর হলো পুলিশের আইজি ছিলেন বেনজির সাহেব, ওনার ব্যাপারে নানান জাতের যে অভিযোগ, নানান জাতের কি অভিযোগ, সত্য মিথ্যা এটা আমার দরকার নাই, আমি আপাতত অভিযোগ আসছে অভিযোগেরটাই বলি। একটা অভিযোগ আসছে তিনি প্রতিদিন 519 দিন, একটা না, মানে 21 সালের কত সাল, কোন মাস থেকে 23 সালের কোন মাস পর্যন্ত একটা না 519 দিন গড়ে প্রতিদিন জমি কিনেছে 5 শতক করে প্রতিদিন। মানে প্রত্যেকদিন কিনে নাই, মানে 519 দিনে যা কিনছে প্রত্যেক দিন করে ভাগ দিলে একদিনে কত শতক পড়ে? 5 শতক করে প্রতিদিন পড়ে। আরো নানান জনের নামে নানান কথা এরকম আসে। কথা যখন আসে তখন আমরা মনে করি যে তারা অপরাধী আর বাকিরা সবাই কি তুলসী পাতার ধোঁয়া, নাকি? হ্যাঁ, অধিকাংশই, খারাপ ভাবে নিবেন না, অধিকাংশই অপরাধ প্রবণতার সাথে জড়িত। অধিকাংশ, কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। একজন সরকারি কর্মকর্তা কত টাকা বেতন পান? কত টাকা মাসে, কত টাকা বেতন পায়? বৈধ পাবে সব মিলে হয়তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এত হবে না। সচিবের বেতনে সম্ভবত 1,20,000, আরো সুযোগ সুবিধা মিলে হয়তো 1.5-2 লাখ হবে। কিন্তু যেই পরিমাণ সম্পদের মালিক হয়, যেই পরিমাণ সম্পদের মালিক হয়, সেই পরিমাণ বৈধ ইনকাম কি অনেকের আছে? কথা বলেন, সেই পরিমাণ বৈধ ইনকাম কি অনেকের আছে? এগুলো ধরা পড়ে না কেন? ধরা পড়ে না অর্থাৎ এগুলো নিয়ে অত মাথা ঘামানো হয় না। আমি কোনো কারো বিচার করার জন্য আসি নাই, বিচার করবো না আমি, এটা মানে এটা আমার বলার উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ পৃথিবীতে যাই কিছু করুক না কেন, পৃথিবীতে নানান জাতের ফাঁকিবাজি করুক না কেন, দুনিয়াতেও মাঝে মধ্যে ধরা পড়ে। কিন্তু দুনিয়াতে কেউ ধরা পড়ুক আর না পড়ুক, আখেরাতে তার বাঁচার কোনো উপায় নাই। এটা তো মাথায় রাখতে হবে। এজন্য নানানভাবে কোণঠাসা করা হয়। নানানভাবে কি করা হয়? কোণঠাসা। এজন্য আখিরাতের জবাবদিহিতাটাই হলো মূল। আখিরাতের জবাবদিহিতা হলো মূল। সরকার আমাকে ধরে নাই, দুদক আমাকে ধরে নাই, তাই বলে যে আমি পার পেয়ে যাব, বিষয়টা কি এরকম? কথা বলেন। ধরেন সরকার আমাকে ধরে নাই, প্রশাসন আমাকে ধরে নাই, দুদক আমার বিরুদ্ধে কোনো তদন্ত করে নাই, তাই বলে কি আমি পার পেয়ে গেলাম? একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমার কি পরকালীন ভয় থাকা উচিত নয়? আপনি দেখবেন মাঝে মধ্যে এরকম খবর আসে, কিছু কিছু মানুষ আছে ট্রেনে উঠেছেন, ট্রেনে উঠার পরে দ্রুত উঠেছেন বা যে কোনো কারণে টিকিট কাটতে পারেন নাই,
এমন মানুষ পাওয়া যায় ট্রেন থেকে তারা নেমে অন্য একটা টিকিট কেটে টিকিটটাকে ছিঁড়ে ফেলেন, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করেন। এরকম কিছু লোক আছে না? আচ্ছা। আবার এমন লোকও আছে টিকিটের দাম হলো 500 টাকা, বিনা টিকিটে উঠবেন, উঠে ট্রেনের ভিতরে টিটিই যাকে যে আছে তাকে বলবো যে 500 টাকা, 200 টাকা নেন, আপনার 200 টাকা লাভ, আমার 300 টাকা লাভ। আপনার 200 লাভ, আমার কত লাভ? কারণ টিকিটের দাম কত? 500। 500-র মধ্যে আপনি 1 টাকাও পাওয়ার কথা না, কারণ আপনার তো চাকরি, টিকিটের টাকা পাওয়ার কথা না। তা আপনি যদি 200 পান, এই 200 আপনার লাভ। আর আমার লাভ কত? 300, কারণ 500 টাকা দিয়ে কিনে লাগতো, এখন 200 টাকা দিয়ে কিনলাম, আমার কত লাভ হলো? 300 টাকা। এই জাতীয় অসৎ প্রবণতার লোকও আছে, আছে কি নাই? সংখ্যা কম না বেশি? কেন এটা? কারণ হলো আখিরাতের জবাবদিহিতার অনুভূতিটা নাই। আল্লাহ তাআলা এই জন্য আখিরাতের চিত্রটা তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কোন আদম সন্তান 1 কদমও পা বাড়াতে পারবে না। কয়টি প্রশ্ন উত্তর দেবে? 5টি। হাসরের ময়দানে কবরে 3টা প্রশ্ন আছে, সেই 3টা না, কিন্তু এটা হলো হাসরের মাঠে, কবর থেকে হাসরে যাওয়ার পরে 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কোনো আদম সন্তান 1 কদমও পা বাড়াইতে পারবে না। নট এ সিঙ্গেল ইঞ্চ, 1টা ইঞ্চি, 1টা ফুট স্টেপ, পদক্ষেপ আগাইতে পারবে না। প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে জবাবদিহি করতে হবে, তাকে জবাব দিতে হবে তার জীবন সে কোথায় কাটিয়েছে, তার জীবন সে কোথায় কাটিয়েছে, তাকে হোল লাইফ, তার টোটাল জীবন সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে কোথায় সে তার জীবনটাকে কাটিয়েছে। আপনি আমি জীবন কোথায় কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি? আজকে মনে হয় সকাল 6টায় কার ফুটবল খেলা ছিল? কার? আর্জেন্টিনা, জানে। আর কার? আর্জেন্টিনার সাথে কার খেলা ছিল? আমি জানি না, আমি ওই ফেসবুকে দেখছি যে লিখতেছে, একজনের একটা ঘটনা লিখছে, এর জন্য দেখি। আর্জেন্টিনার সাথে কারো না কারো খেলা ছিল। ওই খেলা দেখার ভক্ত যারা, তারা ফজরের সময় উঠতে না পারলেও, খেলাটা সকাল 6টা ছিল সম্ভবত, যেটা আমি শুনলাম, সেই সকাল 6টা খেলা দেখার জন্য ঠিকই গড়িতে অ্যালার্ম দিয়ে জেগেছেন। আসলে এরকম লোক আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার জীবন কোন পথে কাটাইছো? আপনি বলবেন, আল্লাহ, ফজর ঠিক না পড়তে পারলেও তবে আর্জেন্টিনার খেলা মিস হয়নি। এটা শুধু হাসির জন্য? হ্যাঁ, এটা শুধু হাসির জন্য? জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জীবন কোথায় কাটিয়েছে। তাহলে আপনার আমার জীবনটা কিভাবে যাচ্ছে এটা তো একটু ভাবতে হবে। কি অতিবাহিত করছে, কি চিন্তা করছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, সে উদাহরণটা হলো, আপনি ব্যবসা করেন, আপনি কোনোদিন আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুললেন আর কোনোদিন খুললেন না, এটা আপনার ব্যাপার। শরীর ভালো লাগছে না, অথবা আপনার অন্য কোনো একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, আপনি 2 ঘন্টা আগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেলেন, কারো কাছে আপনার জবাবদিহি করা লাগবে না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার প্রয়োজন, আপনি বন্ধ করে ফেললেন। কিন্তু আপনি যদি চাকরি করেন, আপনি কি নির্ধারিত শিডিউলের বাহিরে নিজের মন মতো চলে যেতে পারবেন? পারবেন? কেন পারবেন না? কারণ চাকরিটা অন্যের অধীনে আর ব্যবসাটা নিজের। এই জিনিসটা বুঝলে জীবন অনেক সোজা হয়ে যাবে। জীবন ভালো হওয়ার জন্য একটা উদাহরণ বুঝলে জীবন অনেক কাজে লাগবে। ব্যবসাতে আপনি যখন মন চায় তখন আপনি করতে পারেন,
কোনোটাতে আপনি ইচ্ছা করলে লাভ না করেও দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি চাকরি করেন আরেকজনের অধীনে, নির্ধারিত অ্যামাউন্টের চাইতে যদি কম বিক্রি করেন, আপনি মালিকের কাছে আবার জবাবদিহি করা লাগবে যে তুমি এত কম দামে বেচলা কেন, জবাবদিহি করা লাগবে না? তার চাকরি মানে হলো অন্যের আওতাধীন, আর ব্যবসা মানে হলো নিজের মতো স্বাধীন। এখন প্রশ্ন হলো, আপনার আমার জীবনের মালিক আপনি আমি নিজে নাকি আল্লাহ? জীবনের মালিক যদি আপনি আমি নিজে হতাম, যেভাবে মন চায় সেভাবে চলতে পারতাম, মন চাইলে ঘুমাইতাম, মন চাইলে সিনেমা দেখতাম, মন চাইলে আড্ডা মারতাম, মন চাইলে ঘুরতাম, যা মন চায় তাই করতে পারতাম যদি জীবনের মালিক নিজে হতাম। জীবনের মালিক নিজে না, জীবনের মালিক আল্লাহ। তাহলে যেভাবে মন চায় সেভাবে চলা যায় না, মালিক যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। আর অমরিহি ফিমা, তাকে জিজ্ঞেস করা হবে জীবন কোথায় কাটাচ্ছে, জবাব দাও, জবাব দাও কোথায় কাটিয়েছ। আপনার আমার আদর্শকে, আপনার আমার আদর্শ কি? মুসলমানের সন্তান কি আদর্শের কথা বলে? অমুকের আদর্শ, তমুকের আদর্শ, কত জাতের আদর্শের কথা মুসলমানের সন্তান বলে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ, তালাক, আইন, উত্তরাধিকার, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সন্ধি চুক্তি, তারপরে ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, শিক্ষা ব্যবস্থা, সকল দিক থেকে আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের সন্তান অমুক আমার আদর্শ, তমুক আমার আদর্শ, নানান যাতে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটায়, লক্ষ লক্ষ টাকা নিজের পছন্দের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শ হিসাবে মানে না। এরকম মুসলমানের সন্তান আছে নাকি নাই? আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি তোমার লাইফ স্টাইলটা কিভাবে কাটিয়েছ, কোন আদর্শে তুমি কাটিয়েছ, যারা ভিন্ন আদর্শে চলেছেন তারা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোথায় কাটিয়েছেন, এই প্রশ্ন তাকে করা হবে। আল্লাহ তাআলা যখন গোটা জীবনের প্রশ্ন করবেন, তো জীবনের ভিতরে তো যৌবনকাল আছেই। জীবনের ভিতরে যৌবনকাল আছে না? জীবনের হিসাব নেওয়ার পরে আল্লাহ তাআলা কেন আবার যৌবনকালের হিসাব নেবেন? কারণ মানুষের জীবনের যতগুলো ধাপ আছে, শিশুকাল, কিশোরকাল, তারুণ্যকাল, যৌবনকাল, প্রৌঢ়, তারপরে বার্ধক্য, মানুষের জীবনে যতগুলো ধাপ আছে, সকল ধাপের মধ্যে সবচেয়ে সুইটেবল, সবচেয়ে গোল্ডেন টাইম যেটা, সেটা হলো যৌবনকাল। সুবহানাল্লাহ। যুবকরা ভালো কাজ করলে যত ভালোভাবে করতে পারে, যুবকরা যদি খারাপ কাজ করে তারও খারাপ কাজটা মোটামুটি শক্ত করে করতে পারে। মানে দুইটার শক্তি যুবকদের মাঝে আছে, ভালোটা করার শক্তিও বেশি, মন্দটা করার শক্তিও বেশি। আল্লাহ তাআলা যৌবনকালের জীবনের প্রশ্ন করবেন, সাথে সাথে আবার যৌবনকালের প্রশ্ন করবেন। কেন করবেন? কারণ জীবনের গোটা অংশের মধ্যে যৌবনকালের গুরুত্বটা বেশি। আজকে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে? আমাদের যুব সমাজ মাদকের সাথে জড়িত, আমাদের যুব সমাজ সিগারেটের সাথে জড়িত, আছে নাকি নেই? সাধারণ মানুষরা শুধু পত্র-পত্রিকার রিপোর্ট, গত কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে, ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটা রিপোর্ট এসেছে, দৈনিক খাবারের পিছনে যা খরচ যায় বিশ্ববিদ্যালয়ে তার চাইতে বেশি সিগারেটের পিছনে খরচ হয়। এমনকি ছাত্রীরাও, ছাত্ররা না শুধু, এমনকি কারা, ছাত্রীরাও সিগারেট খায়, পত্রিকার রিপোর্ট। তাহলে যেই মানে ছাত্র ছাত্রী তার মানে এই মানে লেখাপড়া করার মতো এমন একটি সুইটেবল টাইমে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, গাঁজার সাথে জড়িয়ে যাচ্ছে, সিগারেটের সাথে জড়িয়ে যাচ্ছে, তাদের অবস্থাটা যদি এমন হয়, তারা ভবিষ্যতে এই জাতিকে কি সেবা দিতে পারবে? পারবে? পারবে। তারা মা বাবার স্বপ্ন কতটুকু পূরণ করতে পারবে?
অনেক ক্ষেত্রেই পারবে না। তাহলে দুনিয়াতেও তারা মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে না, আখিরাতেও তাদেরকে জবাবদিহি করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, কিয়ামতের ভয়াবহ দিনে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার বিশেষ ছায়ার মধ্যে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে যেই সকল যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যৌবনকাল কোথায় কাটাচ্ছি? আমাদের উস্তাদ ক্লাসে বলার সময় হাদিসটা বলতে গিয়ে তিনি বললেন, যারা এই যে ক্রিকেট খেলে, যারা ফুটবল খেলে, একেবারে পেশাগত, মানে সারাদিন স্বপ্ন মানে যত কিছু আছে সব হলো ক্রিকেট নিয়ে ব্যস্ত, সারাদিন হলো ফুটবল নিয়ে ব্যস্ত, মানে তার অন্য কোনো কাজ নাই, পেশাই হলো এটা। তা আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, যুবক বান্দা তুমি কি করছো? সে বলবো যে আল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি কি হয়েছি? আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। পার পাওয়া যাবে? এই ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের আখিরাতে কোনো কাজে লাগবে? ব্যায়াম টেয়ামের জন্য হালকা খেলাধুলা করা যায় শরীয়তের সীমার ভিতরে থেকে, সেটা ভিন্ন কথা, কিন্তু সারাদিন আপনার কাজে হলো কি করা? খেলা। এবং এরা হলো স্টার। এরা কি স্টার, তারকা, মানে এরা দেশের সুনাম অনেক উপরে নিয়ে যায়। যদিও আমাদের দেশের অবস্থা আরো খারাপ, সুনাম তো উপরে নিতে পারে না, শুধু হেরে আসে। শুধু কি করে আসে? হেরে আসে। তাহলে এটা তো দেশের কি কল্যাণ হয়? আপনি সারাদিন ক্রিকেট খেললেন, দেশের কি উপকার হয় আমার বলেন? 1 পয়সার উপকার হয়? আপনি একটা বদনা বানাইলেও তো দেশের একটা উৎপাদন হবে। একটা কি বানাইলেন? বদনা বানাইলে তো একটা উপকার হবে। একটা অশিক্ষিত মানুষ একটা দস্তখত শিখিয়ে দেন, এটাও একটা উপকার আছে। কিন্তু সারাদিন আপনি খেলাধুলা করতেছেন, এটা তো দেশের কি লাভ হয়? খেলার সাথে জড়িত 20-50 জন 100 জন মানুষের কিছু অর্থনৈতিক সুবিধা হয়, এটার সাথে আর অন্য কারো কোনো ফায়দা নাই, সবার শুধু লস আর লস। আরেকটা বড় লস হলো আপনি আমি ঘন্টার পর ঘন্টা এগুলো দেখে সময় কি করতেছি? নষ্ট করতেছি। এছাড়া কোনো লাভ নাই। তো কি ফায়দা? তাহলে যৌবনকাল কোথায় কাটিয়েছে তাকে জবাবদিহি করতে হবে। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তাকে জিজ্ঞেস করা হবে সম্পদ কিভাবে উপার্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে যখন মানুষ টাকা পয়সা উপার্জনে অনেক ব্যস্ত হয়ে যাবে, এত ব্যস্ত হবে হালাল হারাম এটার বাছবিচার করবে না। হালাল হারামের বাছবিচার করবে না। একটা 10 তলা বিল্ডিং দেখলেই তো আমরা বলে ফেলি মাশাআল্লাহ লোকটা সফল, লোকটা দেখলেই বলে ফেলি। একটা 70 লক্ষ টাকা দামের গাড়ি হাঁকিয়ে একজন লোক আসছে, তাকে দেখলেই আমরা 10-15 জন তাকাইয়া রাস্তার পাশে দাঁড়ায় থাকি, ঠিক আছে, গোল্ডেন লাইফ, সাকসেসফুল লাইফ বলে দিচ্ছি আমরা। কিন্তু একটাবার আমরা ভাবি না সেই যেই লোক যেই সব কর্ম করে, তার যে ব্যবসা, যে চাকরি, এই চাকরির সাথে 10 তলা বিল্ডিং কিভাবে সম্ভব? তার এই চাকরির সাথে কর্মের সাথে 70 লক্ষ টাকা দামের গাড়ি কিভাবে সম্ভব? এটা আমরা ভাবি না, বরং আমরা বলি দেখি সফল। অথচ হাসরের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে প্রতিটা পাই পাই করে হিসাব দিতে হবে। প্রতিটা পাই পাই করে কি দিতে হবে? হিসাব দিতে হবে। ওই একটা লেখা ফেসবুকে প্রচার হয়, খুব সুন্দর লেখা, বলছে আপনি আপনার অর্জিত সম্পদ পুরোটা ভোগ করতে পারবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই, তবে আপনি আপনার অপরাধের ফল যে পুরোটা ভোগ করবেন এটা নিশ্চিত। এটা কি? ধর হারাম ভাবে 1 কোটি টাকা ইনকাম করলেন, কত টাকা? 1 কোটি টাকা ইনকাম করার পরের দিন মরে গেলেন, তাহলে হারাম ভাবে ইনকামের 1 কোটি টাকা আপনি কি করতে পারলেন না? ভোগ করতে। কিন্তু হারাম ভাবে যে 1 কোটি টাকা কামাইছেন, এটা শাস্তি যা ভোগ করার, এটা কিন্তু ভোগ করা লাগবে।
এবং এই পাপের ভাগ ছেলে মেয়ে স্ত্রী সন্তান কেউই নিবে না, নেয় না, নিবেও না। 4 নম্বর হলো অফিমা আনফাকাহু, অর্জিত সম্পদ কোথায় থেকে ইনকাম করেছে আর কোথায় ব্যয় করেছে, কোথায় ব্যয় করেছে, কোন পিছনে টাকা খরচ হলো। জুয়া খেলে টাকা নষ্ট করতেছে, যাত্রা অনুষ্ঠানের আয়োজন করে টাকা নষ্ট করে ফেলতেছে, হ্যাঁ, কনসার্টের আয়োজন করছে, এই পোলাপান আসি, অসুবিধা না ভাইয়া আসি, 5-10 লাখ যা লাগে দিয়ে দিব, আয়োজন করো। পোলাপান একটা আমোদ ফুর্তি করুক, পোলাপান একটা আমোদ ফুর্তি করুক। আপনার ইনকাম বৈধ হতে পারে, কিন্তু আপনি খরচ করছেন কোন পন্থায়? অবৈধ পন্থা, হারাম পন্থা, সেটার জবাব আপনাকে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো অমা আমিলা ফিমা আলিমা, সে যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছে তার কতটুকু সে আমল করেছে, সে জবাব দিয়েও তাকে করতে হবে। তো আসুন, এই দুনিয়াটা শেষ না, আমরা একটু মানে দুনিয়া মাঝে মধ্যে ধরা টরা পড়ে, যে এগুলোকে আসল ধরার দরকার নেই। আখিরাতের জন্য যাতে আমরা প্রকৃত প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা